نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য মাসের ন্যায় আজকেও এই বয়ানের মজলিসে একত্রিত হয়েছে। তো অন্য মাসের চেয়ে আজকের পার্থক্যটা হলো এই, অন্যান্য সময় লোকজন অনেক বেশি থাকে, আমাদের কাজ আল্লাহ পাকের মেহেরবানিতে শুরু হওয়ার পর গত মাসের এই বয়ানের মজলিস ছিল। তো এটা চিন্তা করে আমরা বাইরে থেকে আর কাউকে আলোচনার জন্য দাওয়াত দেই নেই। আজকেও গত মাসের অবস্থা দৃষ্টি আজকেও মনে হয়েছে যে বাহির থেকে দাওয়াত না দিয়ে ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিজেরাই একটু মোজাকেরা করি। এখন আপনারাই বলেন, বাহির থেকে যদি কাউকে দাওয়াত দিতাম অন্যান্য সময় যারা আসেন, তাহলে এটা আপনাদের জন্য লজ্জার ছিল, তা আমাদের প্রতিষ্ঠানের জন্য লজ্জার যে একজনকে বাইরে থেকে দাওয়াত দেওয়া হইল আর শ্রোতাদের অবস্থা হচ্ছে এই। তবে শ্রোতা বেশি কম এটা তো কোনো বিষয় না, দিনের আলোচনা সহজ সরলভাবে আমাদের মানে উম্মতের নিকট পৌঁছে দেওয়ার, কম হোক বেশি হোক যাই হোক, ঠিক না? তো তারপরেও একটা মসজিদে আলোচনা হচ্ছে, একটা মহল্লার মসজিদ, সেখানে উপস্থিতিতেও একটা মোটামুটি সংখ্যক হওয়া প্রয়োজন। তো যাই হোক, আমরা এটাকে এভাবে নিয়েছি যে এখানে কাজ হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা। অনেকে হয়তো বা ধারণা করে যে এই অবস্থায় আর মজলিস হয়তো বা হবে না, এই ধারণার ভিত্তিতে হয়তো বা অনেকে আসেন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে এই অবস্থায়ও আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আজকের এখানে মজলিসের জন্য কবুল করেছেন। অত্যন্ত খুশির বিষয়। আমার আগে যিনি আলোচনা করছিলেন মজলিসের গুরুত্ব, দিনই মজলিসের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে বলছে, আপনারা শুনছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলোচনাও সংক্ষিপ্ত হবে, তবে আমরা মনোযোগের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো, আর বলাটাও যেন ইখলাসের সাথে হয়। এজন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রমজান মাস সমাগত একেবারেই। আগামী জুমার দিনগত রাত্রে লাইলাতুল বারাত, এরপর 15 দিন বা 16 দিন, তো এরপর থেকেই রমজান শুরু হবে ইনশাআল্লাহ। তো খুব বেশি দিন বাকি নেই। এটা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত এই উম্মতের জন্য। রমজান মাস, উম্মত গুনাহ করে, গুনাহ হয়ে যায়, এটা আল্লাহ পাকও জানেন যে এরা চেষ্টা করলেও গুনাহের জড়িয়ে পড়বে। তো গুনাহগুলো বান্দাকে ক্ষমা করার জন্য বিশেষ মাস আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। সবসময় করেন, তারপরও অনেক বান্দাদেরকে একসাথে একটা সময়ে ক্ষমা করার জন্য এই রমজান মাস। এখানে আমাদের দেশেও আমরা দেখতে পাই যে বিভিন্ন দিবস উপলক্ষে প্রেসিডেন্ট তার
ক্ষমতা বলে অনেক মানে আপনার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেয়, কারো কিন্তু কিছু বলার নাই এখানে। হ্যাঁ, বিভিন্ন বিশেষ দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে, এই ধরনের বিভিন্ন দিবসে প্রেসিডেন্ট ক্ষমা করে থাকেন। এখানে কারোর কিছু তেমন বলার নেই যে সাজাপ্রাপ্ত আসামি এটা প্রেসিডেন্ট কিভাবে করলেন, কেউ কিন্তু কোনো কথা নেয় না। আল্লাহ রাব্বুল আলামিনও দিন না, পুরো একটা মাস নির্ধারণ করে রেখেছেন বান্দা যেন ক্ষমা পেতে পারে, নিজের আমলের জন্য অনেক বেশি উন্নতি করতে পারে, সেজন্য রমজান মাস। আপনারা রমজানের ফজিলত সম্পর্কে আপনারা প্রতি রমজানে শুনে থাকেন। আমি যা বলবো এটা আপনাদের অনেকেরই জানা আছে। রমজান মাসের আমলের আপনার মর্যাদা কতটুকু বৃদ্ধি পেয়ে যায় আমরা জানি না। হ্যাঁ, আপনার একটা ফরজের মর্যাদা কতটুকু বৃদ্ধি পায়, একটা নফলের মর্যাদা কতটুকু বৃদ্ধি পায়, ফরজের সমান হয়ে যায়, ফরজ 70 ফরজ হয়ে যায়, প্রতিটা আমলের সওয়াব এরকম বৃদ্ধি পেয়ে যায়। তো এই জন্য এই রমজান মাস সামনে আসছে, এটা এমন নয় যে রমজান মাস শুরু হলো বাস ওই দিন থেকেই আমি একদম পুরাপুরি পাক্কা একেবারে দিনদার হয়ে গেলাম, আর রমজানের হক আদায়ের জন্য যা যা করা দরকার সব শুরু করে দিলাম। এটা এখনকার কল্পনা হতে পারে, কিন্তু বাস্তবায়ন করা এটা বড় কঠিন। যে কোনো বড় কাজ মানুষে আঞ্জাম দিতে চায়, মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায়, এর জন্য অনেক আগে থেকেই একটা পরিকল্পনা করতে হয়, প্রস্তুতি নিতে হয় যে আমার যে সামনে এত বড় একটা কাজ আসছে, আমি এটা কিভাবে সম্পন্ন করব। অন্য সব কিছু বাদ দিলেও ছেলে মেয়েদের বিবাহ শাদীর ব্যাপারে চিন্তা করলেই বোঝা যায় অনেক আগে থেকে প্রস্তুতি, কিভাবে অনুষ্ঠানটা বাস্তবায়ন করা যাবে, কাকে কাকে দাওয়াত দিতে হবে, অমুকের সাথে পরামর্শ, অমুকের সাথে পরামর্শ, আরো কত কিছু। এটা একটা সাধারণ বিষয়। কাজ যত গুরুত্বপূর্ণ হয় সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটার প্রস্তুতিটাও ওই রকম ভাবে নিতে হয়। মাহে রমজান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় একটা উপহার। হ্যাঁ, তো সেটার জন্য, সেটার রমজানের ফজিলত পুরোপুরিভাবে লাভ করার জন্য আমাদের প্রস্তুতিটাও এখন থেকেই হওয়া উচিত। একবারে কাছাকাছি এসে পড়লো 2-1 দিন আগে থেকে রমজানের প্রস্তুতি হবে না, কারণ রমজানে যেহেতু সব আমলের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়, তো কাজে আমাদের কর্তব্য হবে রমজানের রোজা যথাযথভাবে রাখার সাথে সাথে অধিক সময় যেন আমরা সেই অর্জনের পেছনে ব্যয় করতে পারি। আর সেটার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে অনেকটা। তো এই জন্য দেখেন আমাদের এমন কিছু কাজ আমরা রমজান মাসে করে থাকি, ইচ্ছা করলে সেটা রমজানের আগেও সম্পাদন করা যায়। অনেক কাজ এমন থাকে, কিন্তু আমাদের আগে থেকে কোনো প্রস্তুতি না থাকার কারণে, কোনো চিন্তা ফিকির না থাকার কারণে দেখা যায় যে ওই কাজগুলো রমজানে করা ছাড়া কোনো উপায় থাকে না, করতে তো হবে। অথচ কাজগুলো এমন, আমরা যদি নাকি আগের থেকেই যত্নবান থাকতাম, রমজানের গুরুত্ব আমাদের কাছে পুরোপুরিভাবে থাকতো, তাহলে আগের থেকেই আমরা প্রস্তুতি নিতাম। রমজান আসছে, রমজানের অনেক বেশি সময় আমি যেন আল্লাহর জন্য ব্যয় করতে পারি, আমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বৃদ্ধির জন্য ব্যয় করতে পারি, আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য ব্যয় করতে পারি, তাহলে এইটার আমি আগের থেকেই চিন্তা করতাম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রমজানের অনেক কিছুই মানে আমরা করি, কেনাকাটার কথা এটা চিন্তা করেন, অনেক কিছু কেনাকাটা
এটা তো এমন নয় যে রমজানই করতে হবে, রমজানে করার মধ্যে তো আলাদা কিছু ফজিলত তো নাই, কিন্তু আমরা সেগুলো করি, রমজানে করি, কোনো প্রয়োজন নেই। তো এই জন্য কিছু কাজ আছে এমন যেটা রমজানের আগেই সম্পন্ন করা যায়, আবার কিছু কাজ আছে এমন যে রমজানে করা জরুরি না, পরে করলেও চলবে। তো আমাদের একটা প্রস্তুতি এই থাকা উচিত যে রমজানে বেশি সময় যেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের পিছনে ব্যয় করতে পারি, সেটার জন্য এই জাতীয় কাজগুলোকে একটু আগে সম্পন্ন করা, পরে সম্পন্ন করা, যাতে রমজানের পুরা সময়টা আমরা আল্লাহ পাকের জন্য দিতে পারি। দেখেন, আমাদের রমজানের সময় বিগত দিনগুলোর কথা যদি চিন্তা করি, শুধুমাত্র আমরা রমজানের বড় একটা কাজ হচ্ছে রমজানের রোজা রাখা। এটা তো আসলে রোজা তো এমনিও রোজা হয়ে যাবে, কিছু যদি করা হয় তাহলেও হবে। আমাদের কাছে রোজা হচ্ছে সাহারি খেলাম, আবার ইফতার করব, এই তো রোজা। কিন্তু আসলে রোজা কাকে বলে, কিভাবে রোজার প্রকৃত সওয়াব পাওয়া যাবে, সেটা দিকে আমাদের অনেকের চিন্তাই থাকে না। তো এই যে এই অর্থে তোর এটা তোর কোনো তেমন কোনো আমল হলো না, শুধুমাত্র এটা তো এমনিতেও যদি কিছু করা হয় তাহলেও উপবাস থাকা হবে সাহারি থেকে মানে আপনার ইফতার পর্যন্ত, আর কিছু আমল করলেও হবে। তো এই জন্য রোজার পাশাপাশি রোজাটা যেন অর্থবহ হয়, এজন্য বেশি সময় আল্লাহর জন্য কিভাবে ব্যয় করতে পারি সেটার জন্য আমাদের যত্নবান থাকা, সচেষ্ট থাকা, এখন থেকেই প্রস্তুতি নেওয়া যে রমজান আসছে, আমি রমজানের দিনগুলো, রমজানের প্রতিদিনের সময়গুলো আমি কিভাবে অতিবাহিত করব, আমার একটা সময়সূচি নির্ধারিত থাকা উচিত। একেবারে জরুরি কাজ ছাড়া আমরা কোনো সময় হয়তো অযথা ব্যয় করব না। এটা আমাদের একটা সময়সূচি এখনই থাকা উচিত, চিন্তা করা উচিত রমজানে আমার কি কি কাজ আছে যেগুলো আগে সম্পাদন করা যায়, আগে করে নেব, পরে করব। আর এখন থেকেই রমজানের সময় নিয়ে চিন্তা করা উচিত যে কিভাবে আমি রমজানের দিনগুলো আমি অতিবাহিত করব। যদি নাকি আগের থেকে একটা সিদ্ধান্ত না থাকে তাহলে দেখা যাবে অন্যান্য রমজানের মতো এই রমজানও চলে যাবে, শেষের দিকে মনে হইল আহা কিভাবে রমজানটা চলে গেল। এই কয়েকদিন আগে শুরু হইলো, দেখা যায় যে আপনার রহমতের 10 দিন চলে গেছে, হ্যাঁ মাগফিরাতের 10 দিন চলে গেছে। কাজী ভাইয়ের আমাদের প্রস্তুতি থাকা উচিত, হ্যাঁ রমজানে রোজা রাখার পাশাপাশি সময়গুলোর যেন কোনোভাবে নষ্ট না হয়। হ্যাঁ, নওয়াফেল নফল যে নামাজ রয়েছে, নফল নামাজ পড়া, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যে আমরা তো নফল 2-4 রাকাত পড়লেই শয়তানে এসে ধোঁকা দেয়, হয়েছে তো মোটামুটি, আর কত একেবারে আল্লাহ হয়ে যেতে চাও। কিন্তু একটা কথা চিন্তা করা উচিত, আমাদের যদি কারোর কাজা নামাজ থাকে, কাজা, তাহলে তো এটা তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো শেষ করা উচিত। এই যে এইভাবে তাসবিহ তাহলিল, আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ, ইস্তেগফার, এভাবে আমার পুরাটা দিন যেন সব সময় আল্লাহর ধ্যান এবং খেয়ালের মধ্যেই অতিবাহিত হয়। কোরআন তেলাওয়াত, কোরআন নাজিলের মাস রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই মাসে আমাদের আমলগুলো, নফল আমলগুলোর মধ্যে একটি হচ্ছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, অনেক বেশি কোরআন
যাদের সহি শুদ্ধ তেলাওয়াত সহি শুদ্ধ নয়, শেখার জন্য আমরা চেষ্টা করতে পারি। লজ্জা করা উচিত না। আপনারা কিন্তু এই এলাকার আমাদের এই মাদ্রাসার মহল্লার কাছাকাছি যারা আছেন না, আপনারা কিন্তু এই কথা বলে দায় মুক্ত হইতে পারবেন না যে আল্লাহ আমাদেরকে তো শেখার কথা কেউ বলে নাই, সুযোগ ছিল না। আজকের মজলিসেও বলতেছি, আপনারা যখন আসতে চান, আসরের পর, মাগরিবের পর, এশার পর, যখন আসতে চান চলে আসবেন। আমরা প্রস্তুত আছি আল্লাহ পাকের মেহেরবানিতে। এখন তো আর বলতে পারবেন না। আসেন রমজান মাসে, ব্যস্ততার কারণে সুযোগ হয় না অন্য সময়, সেই ব্যস্ততা কোনো ব্যস্ততা না। দুনিয়াবি যে ব্যস্ততার কথা আমরা অনেক সময় বলি, দিনই কাজের কথা বললে অনেকে বলে হুজুর আসলে এত ব্যস্ত, কি বলবো আপনাকে, ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ, এ কোনো ব্যস্ততা? দেখেন, দুনিয়ার ব্যস্ততা এটা আমরা নিজেদের বানানো, আমাদের নিজেদের বানানো। কারণ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিহার্য করে বানিয়েছেন যে তার অবর্তমানে সবকিছু অচল হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ পাক নিয়ে গেছেন একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর। যতদিন রাখতে চেয়েছেন, জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন, যতদিন রাখতে চেয়েছেন বাস ততদিনই। আল্লাহ পাক যদি চাইতেন তো রাখতে পারতেন না? না, রাখেন নাই। দুনিয়াতে কেউ অপরিহার্য না, কোনো প্রতিষ্ঠানের জন্য, কোনো সংস্থার জন্য, হ্যাঁ, কোনো জায়গার জন্য কেউ অপরিহার্য না। কোন একটা বাড়ির মনে করেন যে একজন হচ্ছে অভিভাবক, ছোট ছোট বাচ্চা, তার স্ত্রী, আর কেউ নাই, বিশাল বড় বাড়ি থাকে। অনেকে বলে যে কিভাবে চলবে এই লোক চলে গেলে। এখন দেখা যায় যে উনি ইন্তেকাল করেন, তো ইন্তেকাল করলে এখন সবাইকে সাথে সাথে ইন্তেকাল করে? আল্লাহ পাক একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে দেন। এই যে আমাদের যে ব্যস্ততাটা, দুনিয়াবী ব্যস্ততা, এটা নিজেদের বানানো। এটা তো চরম বোকামি যে আমি আমার আখিরাতকে বরবাদ করে আমি দুনিয়ার পিছনে সময় ব্যয় করে যাচ্ছি। রমজান মাসটাতেও দেখা যায় যে অনেক আল্লাহ পাকের অনেক বান্দা এমন আছে যে এক মাসেও, পুরা মাসেও কোরআন তেলাওয়াত খতম তো হয়ই না, তেমনও পড়া হয় না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। অনেকের সহি শুদ্ধ নাই, এই জন্য তারা কি করে, বর্তমানে আপনার ওই যে বাংলা উচ্চারণের কোরআন শরীফ পাওয়া যায়, এইটা দেখা যায় যে অনেকে পড়ে, বাংলা উচ্চারণের কোরআন শরীফ পড়ে। আপনাদেরকে অনুরোধ করব যে তেলাওয়াত সহি শুদ্ধ না, দয়া করে শুরু করে দেন এখন থেকেই। এখন থেকে শুরু করে দেন, বিলম্ব করার সুযোগ নাই। আপনি যদি শুরু করে দেন খালেস নিয়তে, আর তেমন কিছুই করতে পারেন না, কিন্তু নিয়মিত চালিয়ে যাচ্ছেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাতারে উঠাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করবেন না, কারণ এতে কোরআনের অর্থ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়, মারাত্মক গুনার ভাগী হতে হবে, সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন একটা, আর আমরা যে উচ্চারণে তিলাওয়াত করছি এর অর্থ হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন। তো কাজেই আমাদের এই বিষয়টা খেয়াল করা উচিত, কোরআন তেলাওয়াত করতে পারি। আর এই যে মনে করেন তাসবিহ, তাহলিল যা আছে, ইস্তেগফার, দরুদ, এগুলোর জন্য আমাদের ওই যে দুনিয়াবির যে ব্যস্ততার কথা বললাম, ওই ব্যস্ততার মধ্যে দিয়েও এগুলো চালিয়ে যাওয়া যায়। ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু এগুলো চালানো যায়, কোনো অসুবিধা হয় না। আপনি অফিসে আছেন, আপনার কি বলেন, অফিসে কি সর্বক্ষণ লিখতে হয়, বা সর্বক্ষণ কি আমরা অফিসিয়াল কাজে থাকি? আমরা তো অনেক সময় এমন থাকে যে বাস থাকতে হয়, আছি। আর রমজান মাসে কিন্তু অফিস আদালতের কাজকর্ম কম হয়। হ্যাঁ, আমরা অফিসিয়াল কাজ করে যাচ্ছি। আমি এখানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ছি, তাসবিহ পড়ছি,
কালিমা তৈয়ব পড়ছি, কালিমা শাহাদাত পড়ছি, যে সূরাগুলো জানা আছে সেই সূরাগুলো ধারাবাহিকভাবে তেলাওয়াত করে যাচ্ছি, এই কথা স্মরণ করে রমজান মাস কোরআন নাজিলের মাস, আমি কোরআন তেলাওয়াত করছি। সূরা ইখলাস পড়তে থাকেন, উদ্দেশ্য হচ্ছে পড়তে থাকা। দেখেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানের এই পন্থার দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছেন, ওনার নানি জানের ঘটনা। একজন মহিলা মানুষ, রমজানে ওনার কোরআন তেলাওয়াতের পরিমাণ ছিল দৈনিক 40 পারা। কোরআন তেলাওয়াত, তো কোরআন কয় পারা? তো 40 পারা কেমনে পড়বেন? হ্যাঁ, ওনার প্রতিদিন, এটা কিন্তু আমার বানানোর কথা না, যে এক জায়গা থেকে কারো কাছ থেকে শুনছি আর বলে দিলাম। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এই ঘটনা আছে। আপনারা এতটুকুতে সুবহানাল্লাহ বললেন যে 40 পারা ছিল, 5000 বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5000 বার। আপনারা কখনো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আপনার মানে 5 মিনিটে কয়বার পড়া যায় হিসাব করে দেখছেন কখনো? আপনার আজকে গিয়ে একটু ক্যালকুলেটর নিয়ে নিজেরা আপনার 5 মিনিট পড়ার পরে, অথবা 1 মিনিট পড়লে তো বেড়ে যায় না, যে 1 মিনিটে কয়বার পড়া যায়, তাহলে 1 ঘন্টায় কয়বার পড়া যাবে? তো 5000 বার পড়তে কত সময় লাগে? আচ্ছা, 5000 বার কালিমায়ে তয়্যিবা, 5000 বার ইস্তেগফার, 6000 বার দুরূদ শরীফ। এটা হলো ওনার রমজান মাসের প্রতিদিনের আমল। আর ঘরের কাজকর্ম সম্পাদনের জন্য আলাদা কোনো বুয়া ছিল না, কাজের মহিলা ছিল না, নিজ হাতেই এগুলো সম্পাদন করছেন। এটা হচ্ছে একজন মহিলার ঘটনা। তাহলে আমরা আমাদের অবস্থাটা একটু মিলাই, যে পুরা কোরআন একবার তেলাওয়াত শেষ করার পর আরো 10 পারা, এরপরে আরো এইগুলো অন্যান্য নওয়াফেলের কথা আর কিছু লেখা হয় না, যে এই ছিল ওনার রমজান মাসের আমল। তাহলে এটা কিন্তু সত্য ঘটনা। এখন আমাদের ক্যালকুলেটরে হয়তো বা মিলবে না, কিভাবে সম্ভব এটা? আল্লাহর বান্দারা যখন চায়, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে বিভিন্ন দিকে, ইসলামের বিভিন্ন দিকে খেদমত নিছেন, হাদিসের অনেক খেদমত করে গেছেন, অনেক কিতাব তিনি সংকলন করছেন। তিনি ওনার যে আবৃত্তি নামে, মানে নিজের রচিত যে জীবনী, যেটা আত্মজীবনী যেটা বলা যায়, ওখানে আছে। তিনি নিজে বলছেন যে এটা সময় ছিল যে আলহামদুলিল্লাহ দিনে একবার খতম হইতো, এখন তো বৃদ্ধ হয়ে গেছে, এখন পারি না। এত কাজ আঞ্জাম দিয়েছেন, তারপরেও দৈনিক একবার কোরআন তেলাওয়াত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আমরা যখন নাকি এভাবে অগ্রসর হব, আল্লাহ রাব্বুল আলামিন পথ করে দিবেন। তো বলছিলাম যে রমজান মাসে আমরা অফিস আদালতে থাকি, কাজকর্মে থাকি, অনেক সময় বাসায় থাকি, অর্থাৎ অলস সময় অতিবাহিত হয়। আর মনে মনে ভাবতে থাকি রোজা খুব কষ্ট হচ্ছে, এই কথাটা বলা উচিত না।
কষ্ট হচ্ছে, কষ্ট কার জন্য হচ্ছে? কি বলেন? আল্লাহর জন্য না? তো আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্যই কষ্ট করছি। অনেক সময় বলি কয়েকজন একসাথে বসলে, আজকে রোজাটা গরম একটু বেশি, তো আজকে রোজাটা একটু কষ্ট হচ্ছে। এই কথাটা যখন উচ্চারণ করি তখন আমাদের কষ্ট লাগা উচিত যে এই কথাটা মানে উনিও কিন্তু শুনতেছেন, তিনিও শুনতেছেন আমার এই কথাটা যে কষ্ট হচ্ছে। কষ্ট হলে তো আল্লাহর জন্য হচ্ছে। যদি কষ্ট বেশি হয় তাহলে তো ওখানে জমাটাও বেশি হবে, ব্যালেন্স আরো বেশি হবে ওখানে। মুখের দুর্গন্ধটাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদার দাবি রাখে। তাহলে কষ্টটা আপনার মানে বিনিময় কি তিনি দিবেন না? তো কাজেই আমাদের এই প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা উচিত যে রমজান আমরা কিভাবে কাটাবো, রমজানের সময়গুলো আমাদের যেন বৃথা না যায়। রমজান তো হচ্ছে অর্জনের, ঠিক তেমনি ভাবে আমাদের অর্জনের জন্য যেমন ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। অর্জন কেন? মানে আল্লাহ খুশি হবেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে বর্জনীয় যে কাজগুলো আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বর্জন করার কথা আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ যে কাজগুলো করে যাচ্ছি শয়তানের ধোঁকায় পড়ে, তো সেগুলো এখন থেকেই বর্জনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। তা না হলে আমরা এই যে রমজান মাস আসছে, রমজানের রোজা রাখবো, রোজা অর্থবহ হবে না, রোজা কোনো ফল বয়ে আনবে না, কেবলমাত্র উপবাস থাকা হবে। তো সেই বর্জনের চেষ্টাটাও এখন থেকে হওয়া উচিত। কারো যদি নাকি এমন অভ্যাস থেকে থাকে যে সে আল্লাহ পাকের বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত আছে, আর এখন থেকে ভাবতেছে যে রমজান মাস আসতেছে, বাস রমজানের চাঁদটা দেখবো বা চাঁদের ঘোষণা শুনবো, সাথে সাথে একদম সব বাদ দিয়ে হাতে তসবিহ থাকবে আর মুসাল্লা থাকবে, সময় মতো মসজিদে চলে যাব, আর তখন তো শুধু আল্লাহ আল্লাহ, আর কিছুই নেই। এটা শয়তানে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছে। হবে না, এখন থেকেই সেই বর্জনের চেষ্টা করতে হবে, তা না হলে হবে না। আর নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেয়ে আমাদের এই যে আল্লাহ পাকের যে নাফরমানিগুলো আছে, নিষিদ্ধ কাজগুলো আছে, এগুলো বর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করা অনেক বেশি সহজ। হাদিস শরীফে আছে, এটা আমি যতটুকু অংশ তেলাওয়াত করছি এটা হাদিসের একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ পাকের যে নিষিদ্ধ কাজগুলো আছে এগুলো ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। দেখেন অনেক মানুষ আছে নফলও পড়তেছে খুব, আবার দেখা যায় মাঝে মাঝে একটু মিথ্যা কথা কয়, আবার কারোর একটু গীবতও করে। গীবত তো বুঝেন তো না, অন্যের দুশ্চর্চা, এইটাও করে। এমনি খুব ভালো মানুষ আমাদের, মানে এই লেবাস পুরাপুরি দেখে কেউ কিছু, একটু চুগলখড়ির অভ্যাসও আছে। আবার ক্ষেত্র বিশেষ একটু দেখা যায় নিজের খুব বাহাদুরি বরত্ব প্রকাশ করে অহংকারী দেখায়, এইটাও আছে। আর এমনি নামাজ টামাজ সব ঠিকঠাক আছে, ইশরাক আছে, আপনার আওয়াবিন আছে, তাহাজ্জুদ তো বাদ যায় না, হ্যাঁ এইগুলো আছে। আবার অন্যের কোনো ভালো দেখলে ভিতরে চলতে থাকে, এইটাও আছে, মাঝে মাঝে প্রকাশ পাওয়া যায়। আবার দেখা যায় এমনি তো তাবলীগও করে, আবার দেখা যায় ওই যে আপনার অফিসে বড় কর্মকর্তা,
দেখা যায় যে ঠিক আছে, মানে ওইটাও নেয়, ঠিক আছে না। আবার ক্ষেত্র বিশেষে ওই যে আপনার বর্তমানে কি করা, মানুষকে ঋণ দিলে সহজে পাওয়া যায় না, টাকা ওঠানো বড় কঠিন, একটু শর্ত টর্ত থাকলে এইটা আপনার একটা চাপের মধ্যে থাকে, ওই জন্য ওইভাবেই দেয় আর কি, ঋণ দেয় কিন্তু একটু শর্ত সাপেক্ষে, এইটাও আছে। আবার দেখা যায় অন্য সব ঠিক আছে, এই দাওয়াত দিচ্ছে মানুষকে, ভালো কথা বলতেছে, সবগুলোই যা যা বললাম সবগুলো হচ্ছে আপনার কবিরা গুনাহ। এটা তো আমি কয়েকটা বলছি মাত্র, এই ধরনের কত আছে। তো এগুলো থেকে যদি নাকি আমরা বিরত থাকতে না পারি, তাহলে যতই নফল পড়া হোক না কেন কোনো লাভ হবে না। দেখেন, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইবাদত কবুলের জন্য জীবিকাটা হালাল হইতে হবে। কোনোভাবে যদি হারামের সংমিশ্রণ হয় জীবিকার মধ্যে, তো লাভ তো নাই, লাভ নাই। কাজে এদিকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো এই যে যা যা বললাম, এটার জন্য যদি নাকি এখন থেকে আমরা এই ধরনের অভ্যাস যদি থেকে থাকে, আর আমরা যদি নাকি এখন থেকেই আমরা প্রস্তুতি না নেই, তাহলে রমজান আসবে আর সাথে সাথে সব ছেড়ে দেব, এটা তো এত বছরে হয় নাই। আর রমজানকে উপলক্ষ করে হয়ে যাবে, রমজান তো জীবনে কত আসছে, রমজান জীবনে তো আমরা বহুবার পেয়েছি, কেউ 40 বার, কেউ 50 বার, 60 বার, 70 বার রমজান পেয়েছি। কিন্তু রমজান এসেছে, রমজান চলে গেছে, আমাদের আমলের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় নাই। গতানুগতিকভাবে আমরা রমজান যেমন নাকি একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। তো কাজেই আমাদের যেমনি ভাবে রমজান মাসের হক আদায়ের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। বিভিন্ন আমল যেগুলো আমরা রমজানে করব সেগুলো এখন থেকে শুরু করা। তেমনি ভাবে যে কাজগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, আমরা অন্য সময় পারি না, এগুলো সব সময়ের জন্য নিষিদ্ধ, এখনই ছেড়ে দেওয়া উচিত, কিন্তু হয়ে ওঠে না। অন্তত রমজান আসছে, রমজানের মানে সম্মানার্থে রমজানের আসার পর যেন আমরা একদম পুরোপুরিভাবে ছেড়ে দিতে পারি, সেটার অনুশীলন, সেটার চর্চা এখন থেকেই হওয়া উচিত। যদি আমরা এখন থেকে সেটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই আমাদের এই সামনে যে রমজান আসছে, এই রমজানও অন্যান্য রমজানের মধ্যে হয়ে যাবে, অন্যান্য রমজানের মধ্যে হয়ে যাবে, কোনো লাভ হবে না। দেখেন, রমজানের রোজা, আপনার কার রোজা কবুল হয়েছে, কার রোজা কবুল হয় নাই, এটা কি কোনো মানুষ বুঝতে পারে? কি বলেন? এটা তো আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক যে রোজার বদলা নিজে দিবেন, এটা কে পাবে সেই পুরস্কার, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু তারপরও মানুষ, আল্লাহ পাক জানেন, কিন্তু মানুষ কিছুটা অনুমান করতে পারে যে কার রোজাগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে আর কার রোজাগুলো কবুল হয় নাই। এটা প্রত্যেকেই বুঝতে পারে। রমজানের আগে একজন বান্দার আমল যেরকম ছিল, রমজান এসেছে, রমজান চলে গেছে, রমজানের পর যদি নাকি তার আমলের মধ্যে ব্যাপক পরিবর্তন বোঝা যায়, নিজেকে সে পরিবর্তন করতে পারে রমজানকে কেন্দ্র করে, তাহলে আশা করা যায় যে এই রমজান তার জন্য কল্যাণ বয়ে এনেছে। তার আশা করা যায় তার রমজানের রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আর যদি এমন হয় যে আগে যেমন ছিল রমজানেও তেমন গেছে, আর রমজানে তো কিছুটা শয়তান বান্ধা থাকে না, শিকল লাগানো থাকে, তো এই জন্য কিছুটা কম ছিল, রমজান শেষ হয়ে গেছে, বাস আবার
ঠিক। দেখেন অনেক মানুষ দেখা যায় আল্লাহ পাক যাদেরকে হজে নেন, হজে যায়, তো হজে যাওয়ার আগে দাঁড়িয়ে থাকে না, তো ওখানে গেছে পবিত্র জায়গায়, পবিত্র জায়গায় যাওয়ার পরে এখন আর ওখানে তো একটা বয়ও তো আছে না, আপনার দাড়িতে এখন আর খুল লাগায় না, এই অবস্থায় চলে। খুব সুন্দর দেখা যায়, প্রায় 40-50 দিনে খুব ভালোই দেখা যায়, সুন্দর দেখা যায়। মনে অনেকের ব্যাপারে ধারণা হয় যে মাশাআল্লাহ হজের বরকতে তিনি দাঁড়িয়ে রেখে দিয়েছেন মনে হয়। হজের কার্যক্রম সব শেষ, আপনার মিনার কার্যক্রম শেষ করে আসছে, তার মানে হজ তো শেষ। এখন মদিনা শরীফ যাওয়ার আগে দেখা যায় পরিষ্কার, আগের যে যা ছিল তা। আচ্ছা কোন তো এই লোকের হজের কি অবস্থা আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। সে দেশে পর্যন্ত নিয়ে আসতে পারলো না। আবার কে এখানে আসার পরে যদি নাকি এয়ারপোর্টে যারা যাবে তাকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, নিয়ে আসার জন্য যারা যাবে, তারা যে এসে হায় হ্যাঁ অমুকে দাঁড়িয়ে রেখে বলছে, তো এইটা সে আর সুযোগ দিতে চায় না। ঠিক তেমনি ভাবে আমাদের অনেক ভাইয়েরা এমন আছেন যে রমজানে তো একটু স্বাভাবিক হইতে চেষ্টা করেন, কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার যে অস্বাভাবিক ছিলেন সেই অস্বাভাবিক কাজকর্ম শুরু হয়ে যায় ঈদের দিনের থেকে। তাহলে এই ধরনের রমজান একজনের জীবনে যদি 70 বারও আসে তাহলে কি লাভ? আল্লাহ পাকের বান্দারা আপনার রমজানে সারাদিন দেখা যায় রোজা রাখে। আল্লাহ পাকের বান্দারা বলতে যারা আল্লাহ পাকের নেককার বান্দা, বান্দা তো সবাই, কিন্তু রাব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী বইলা দিচ্ছেন যে তারা কেমন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, যে রহমানের বান্দা কারা। আমরাও তো দাবি করি যে আমরা আল্লাহর বান্দা। দেখেন এটা তো আমাদের দাবি, আমাদের দাবি। আল্লাহ এখন আমাদেরকে তার বান্দা হিসাবে, বান্দাটা কিন্তু আব্দ বান্দা, এটা কিন্তু অনেক বড় গুণ। বান্দা হতে পারা, প্রকৃত পক্ষে বান্দা হতে পারা, এটা কিন্তু অনেক বড় গুণ। যে কেউ বান্দা হইতে পারে না কিন্তু। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, হ্যাঁ আবদিহি লাইলা, যে তার বান্দাকে নিয়ে গিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের আধারে। উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বলতেছি দাবি করতে পারি, কিন্তু বান্দা মানে কি, আব মানে কি গোলাম। এখন মনিব যদি গোলামকে গোলাম বলে স্বীকার না করে, আর গোলাম যদি দাবি করে আমি উমুকের গোলাম, উমুকের গোলাম, কিন্তু মনিব বলতেছে না তুমি আমার গোলাম হওয়ার যোগ্য না। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, এটা কোনো হাদিস না, ঘটনা। বিষয়টা জানা গেছে স্বপ্নের মাধ্যমে। ওনার ইন্তেকালের পর কবরে ফেরেশতারা এসেছে সওয়াল জবাবের জন্য, যে জিজ্ঞাসা করছে অন্যদেরকে যে তোমার রবকে। তিনি উত্তরে বলেছেন যে আমার রবকে রবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তিনি কি আমার তার বান্দি হিসাবে স্বীকার করেন কিনা। কারণ আমি দাবি করলাম আমার রব আল্লাহ, আর আমার দুনিয়ার কাজকর্মে তিনি আমার প্রতি সন্তুষ্ট না,
আমাকে তিনি বান্দি হিসাবে স্বীকৃতি দিতে চান না, তাহলে আমি রব দাবি করাতে লাভ কি? তো কাজেই বান্দা তো আমরা সবাই, কিন্তু প্রকৃত বান্দা হতে পেরেছে কিনা সেটা হচ্ছে বিষয়। তো আল্লাহ পাক কোরআনে তার বান্দাদের পরিচয় দিয়েছেন। প্রথমে আয়াতে বলা হয়েছে, এরপরে যেটা সেটা যে ইবাদুর রহমান যারা, তাদের রাত্রটা কিভাবে অতিবাহিত হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রুকু সেজদা অর্থাৎ এর মধ্যে দিয়ে তারা রাত অতিবাহিত করে, আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি, বিশ্রাম করে না যে তা না, কিন্তু বেশ একটা লম্বা সময় পর্যন্ত এইভাবে অতিবাহিত হয়, কাঁদতে থাকে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের আযাব সরিয়ে দিন, দূর করে দিন, এ থেকে আমাদেরকে রক্ষা করুন। তো এইভাবে তারা তাদের রাত্রগুলো অতিবাহিত হয়। আমরা পুরো বৎসর না পারলেও রমজান মাসে আমরা অনেকটা কিন্তু সজাগ থাকি অনেক সময়, কিন্তু আমাদের সজাগ থাকাটা যেন অর্থবহ হয়, আল্লাহর জন্য যেন হয়। তারাবি পরে যাই, তারাই পরে কিছু সময় প্রথমে যায়, দেখা যায় চায়ের দোকানে বা এদিক সেদিক অন্যান্য কাজকর্মগুলো সারি, তারপরে দেখা যায় যে ঘুমাইতে ঘুমাইতে কত সময় চলে যায়, চায়ের সময় উঠতেও কষ্ট হয়। অথচ উচিত হলো তারাবি পড়ার পর তাড়াতাড়ি গিয়ে কোনো রকম বিলম্ব না করে শুয়ে পড়া, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ সাহারি খাওয়ার যখন সময় তার চেয়ে বেশ কিছু আগে আমাকে সজাগ করে দিও। ওঠার পর বিলম্ব না করে দাঁড়িয়ে যাওয়া, যতটুকু আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ পাকের কাছে সামনে দাঁড়িয়ে কয়েক রাকাত আদায় করার পর খুব করে চাইতে থাকে, কান্নাকাটি করা, কারণ ওই সময়ে তো আল্লাহর রহমত বেশি করে নাজিল হতে থাকে, এলান হতে থাকে, আসো আসো কেউ গুনাহ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আসো কেউ এইটার প্রার্থী, আমি তাকে ওইটা দেয়া দিব। সমস্যার সমাধান প্রার্থী কেউ আসো, আমি দেয়া দিব। দেখি কথাটা বলছেন কে? না, এই যে যে কথাটা যে আল্লাহর পক্ষ থেকে এলান হয়, এমন ব্যক্তির কথা যাকে মক্কার মুশরিকরা পর্যন্ত বিভিন্ন অপবাদ দিছে, কিন্তু তাকে মিথ্যাবাদী বলতে পারে নাই। এমন ব্যক্তি, এমন মহান ব্যক্তির মুখ দিয়ে এই বাণী নিঃসৃত হয়েছে, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইমানের হালত এই পর্যায়ে গেছে। আচ্ছা বলেন তো, আজকে যদি নাকি আপনার, এখন তো একেবারে আপনার সংবাদ সাথে সাথে চলে আসে, রেডিওতে, রেডিও লাগবে না তো, ফেসবুকে দিলেই যথেষ্ট হয়ে যাবে। যে একটা সংবাদ দেওয়া হয় যে আজকে শেষ রাত্রে যারা প্রধান উপদেষ্টার, বর্তমানে তো প্রধানমন্ত্রী আর নাই, উপদেষ্টাই, প্রধান উপদেষ্টার বাসভবনের ওখানে কাছে গিয়ে, হ্যাঁ, যারা এরকম নামাজে দাঁড়াবে বা এই করবে বা একটা কোনো কাজের কথা, তাদেরকে 10,000 টাকা করে পরের দিন সকালে দিয়ে দেওয়া হবে। আপনার প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে জায়গা পাওয়া যাবে? কি কোন জায়গা পাওয়া যাবে? হ্যাঁ, অথচ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা যে দূরে কোথাও যাওয়া লাগবে না, তুমি তোমার ঘরে যেখানে শুয়ে আছো এর পাশেই তুমি দাঁড়িয়ে আমার কাছে চাও। কি চাইবা তুমি? যা চাও আমি তাই দিয়ে দেব। কিন্তু দেখেন, অনেকে হয়তো বলবেন চাই তো, দেখেন আমাদের চাওয়াটা চাওয়ার মতো হয় না, আমাদের চাওয়াটা চাওয়ার মতো হয় না, এই জন্য তার কাছ থেকে পাই না। বান্দা পাওয়ার জন্য যতটুকু উদ্গ্রীব থাকে, রব্বুল আলামিন দেওয়ার জন্য তার চেয়ে বেশি আরো উদ্গ্রীব থাকেন। বান্দা গুনাহ করে, গুনাহ ক্ষমা পাওয়ার জন্য যতটুকু সে আশান্বিত হয় যে ক্ষমা পাই, ক্ষমা যেন আল্লাহ পাক কইরা দেন, রব্বুল আলামিন আরো বেশি তাকে ক্ষমা করার জন্য
উদ্গ্রীব হয়ে থাকেন, কিন্তু দুনিয়াটার জন্য একটা নিয়ম আছে তো না, যে কাউকে এখন আপনারা হয়তো বলবেন যে আল্লাহ পাক এত উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিলেই তো হয়, কেন দিবেন? দুনিয়াটা পরীক্ষার জায়গা না? দুনিয়াটা তো পরীক্ষার জায়গা। আল্লাহ পাক তো চান যে, চায় না কেন বেয়াকুফে? আমার কাছে এইভাবে চাক। আল্লাহ পাক শিখাইও দিয়েছেন যে কিভাবে বলতে হবে, বলার ভাষাটা পর্যন্ত শেখাই দিয়েছেন, কিন্তু বলার মধ্যে যে সেই যে আন্তরিকতা, এটা কি আল্লাহ পাক শেখাই দেবেন? এটা তো নিজের পক্ষ থেকে সেই আন্তরিকতা নিয়েই তো বলতে হবে। যার আপনার এই দোয়ার প্রতি যার আন্তরিকতা যত বেশি হবে, ওই আন্তরিকতা নিয়ে যখন চাইবে তখন দেয়া দিবে। একজন আলেমের ঘটনা আছেন মোহাম্মদপুরেরই, তাকে অনেক নির্যাতন করা হয়েছে অনেক দিন পর্যন্ত, একদম নির্দোষ মানুষ। তো যে সময় ওনাকে ওই সময় চট্টগ্রাম জেলে কারাগারে রাখা হয়েছিল, উনি বললেন উনি অনেক উকিল অনেক ব্যারিস্টার দিয়ে করছে, কোনো কাজ হয়নি, খুব কষ্ট দিয়েছে। চরম শীত যখন, তারা হলো খালি গায়ে, আর জানালার মধ্যে শুধু শিক আছে, রড আছে, গ্লাস টাস কিচ্ছু নাই, আর উপরে ফ্যান। ওখানকার নিয়ম নাকি এরকম যে গ্রীষ্মকালে ফ্যান খুলে নিয়ে যায়, শীতকালে ফ্যান লাগাই দেয়। ফ্যানের সুইচও এখানে না, তার হাতে হাত বাঁধা, কিন্তু সুইচও এখানে না, সুইচ অন্য জায়গায়। ফ্যান চলতেছে, ওদিক দিয়ে বাতাস আসতেছে, আর খালি গায়ে বলতে কি পাতলা একটা জামা আর কি, শীতের দিন তো এটাকে খালি গায়ে বলতে হবে। তো এই অবস্থায় উনি বললেন যে আগে অনেক বড় বড় উকিল, প্রসিদ্ধ নাম করা ব্যারিস্টার, তাদেরকে এই করানো হয়েছে, কিছু হয় নাই। এই অবস্থায় আল্লাহ রে ওই সেজদাও তো দেওয়া যায় না, নামাজও পড়া যায় না, নামাজের পড়ার সময় শুধু একটু খুলতে বলে খুলে, এরপর আবার সেই অবস্থায় ওই বৈশা বলছে আল্লাহ পাকের যা বলার বললাম, আর আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে, আমার মন সাক্ষী দিচ্ছে আজকে আমার জামিন হয়ে যাবে। নিয়ে গেছে কোর্টে, নিয়ে যাওয়ার পরে দেখি যে আমার যে মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমার উনি নাই। তো এখন যে পুলিশ আমাকে নিয়ে গেছিল বলছে যে হুজুর চলেন খাওয়া দাওয়া করে চলে যাই, বলছে না থামেন। এদিক দিয়ে যে উকিল ওনার ছিল, আজকে ম্যাজিস্ট্রেট বসবেন না, উকিলও চলে গেছে। উনি বলেন যে তার এক বন্ধুর ভাই ওখানে কোর্টে আছে, এবং উনি আসবেন জানলে মাঝে মাঝে নিজের থেকে এসে সাক্ষাৎ করে, আজকে তো হয়তো জানতেন না, এই জন্য আসেন নাই। তো উনি ওনাকে বলছেন, খবর দিচ্ছেন, তো উনি দৌড়ে আসছে। তো উনিও এসে বলতেছে আজকে তো এজলাসে বসবে না, তো ছুটি। উনি বলল যে আপনি কি আমার এটা করতে পারবেন? বলছে আমি পারবো, কিন্তু আজকে তো নাই। তো উনি বললেন যে ওই আসামিদেরকে যেখানে রাখা হয় কোর্টে নেওয়ার পরে, ওখানে অনেক আইনের বই টই এগুলো থাকে, তা আমি ওখানে গেলে ওইগুলো পড়তাম। তা আমি ওখানে দেখছি যে ওখানে থাকে, তার মামলা পরিচালনা হবে, ওখানে যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, তাহলে ও চাইলে পাশের ওখানে এজলাসে করতে পারে, স্থানান্তর করতে পারে। তখন ওনাকে ওকে বললেন যে এরকম করা যায় না? হ্যাঁ সেটা তো করা যায়, তাহলে আপনি আমার মামলাটা করেন। আর উনি বলতেছেন যে আমার মন পুরো সাক্ষী দিচ্ছে আজকে আমার জামিন হয়ে যাবে, এত কিছু যে এজলাসে বসবে না জানা আছে। পুলিশরা বলতেছে হুজুর খামাকে সময় নষ্ট করে লাভ কি, চলেন চলে যাই। তো উনি বললেন যে ওখানে নিয়ে গেলো, ঘটনাক্রমে আমার ফাইলটা 2 নম্বর বা 3 নম্বরে পড়ছে, আমি আগে গেছিলাম শেষে। হ্যাঁ কে অমুক, জি তার লোক কে, উকিল দাঁড়াইছে, কোথায় আসামি কোথায়? বলছে উনি তো হাঁটতে পারেন না, মানে কোমরের মেরুদণ্ডে হাড়ের সমস্যা হয়ে গেছে, কি যে নির্যাতন করছে, উনি ওখানে নিয়ে আসো। তো ওনাকে দুইজনে 2 দিক দিয়ে ধরে আস্তে আস্তে নিয়ে আসছে।
এখন ওখানে দেখেই জজ দেখে বলছে আমি এই আসামিকে জামিন দিয়ে দিলাম। এখন সরকার পক্ষের যে এই স্যার অনেক মারাত্মক আসামি, স্যার মারাত্মক অপরাধী, এই মারাত্মক অপরাধী কয় বছর হয়ে গেছে জেলে, সারা জীবনকে জেলে বসে মরবে, তাকে জামিন দিয়ে দিচ্ছে। ওনার নামে আরো অনেকগুলো মামলা ছিল। উনি বললেন যে অল্প কিছুদিনের ব্যবধানে সবগুলোই আল্লাহ পাক খালাস করে দিয়েছেন। এখন উনি জামিনে মুক্ত হয়েছেন আর অনেকদিন আগে। উনি নিজে বলতেছিলেন যে হুজুর, কিন্তু ওই দিন তো আল্লাহ পাকের কাছে এইভাবে বলছিলাম, কিন্তু এর আগে বলছি অনেকবার, কিন্তু ওইরকম করে বলা হয় নাই। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি নাকি নিজের অতীতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের জীবনে ওইরকম অনেক ঘটনা আছে যে অনেক সময় চেয়েছি, কাজ হয় নাই, কিন্তু একদিন চাওয়ার পরে আমার মনে বলছে যে না, মালিক শুনবেন, কথা সারা দিয়েছেন, মনে হয় কাজ হয়ে গেছে। তো এই জন্য সেই রহমানের কাছে চাওয়াটা ওইরকম ভাবে হতে হবে। রহমান তো উদ্গ্রীব হয়ে আছেন ক্ষমা করার জন্য, কিন্তু আমাদের চাওয়াটা ওই ক্ষমা পাওয়ার যে মতো করে যে চাওয়াটা, আমাদের চাওয়াটা ওইরকম করে হওয়া উচিত। কাজেই ভাইয়েরা আমার, কথা লম্বা করবো না, আমি তো আগেই বলছিলাম যে সংক্ষেপে আলোচনা হবে। তো রমজান মাস হচ্ছে আমাদের সেই সুবর্ণ সুযোগ আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাওয়া এবং আল্লাহ পাকের নেককার বান্দাদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করা। আপনারা কি মনে করেন প্রত্যেক বছর রমজানে একটা নতুন রেজিস্টার হয় না, যে এই বছর নেককার বান্দা হিসাবে কাদের কাদের নাম অন্তর্ভুক্ত করা হবে? একটা রেজিস্টার কিন্তু হয়। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমার আমলটা এমন হবে যে আমার নামটাও ওই ইবাদুর রহমানের মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়ে যায়? কি বলেন? হ্যাঁ, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। আর আমরা তো এটাও জানি যে হাদিসের মর্ম, এই হাদিস আমরা অনেকবার শুনছি যে রমজান মাস পাওয়ার পরও যদি কেউ নিজের গুনাহ ক্ষমা করে নিতে না পারে, ক্ষমা করাইতে ব্যর্থ হয়, তাহলে তার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন, সেজন্য সুপারিশ করেছেন আমিন। তো আচ্ছা, এই দোয়াটা যে কবুল হবে এতে কি সন্দেহ আছে? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? রমজান পাওয়ার পরও যদি কেউ গুনাহ ক্ষমা করাই নিতে না পারে, তাহলে তার ধ্বংস অনিবার্য। কারণ তিনি তো বলেছেন যে সে ধ্বংস হয়ে যাক, যে এটা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো কাজেই যে ব্যর্থ হবে, তাহলে তো তার ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের হক পরিপূর্ণরূপে আদায় করে আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি, সকল প্রকার নাফরমানি থেকে মুক্ত হয়ে আমাদের বিভিন্ন ইবাদত বন্দিগি আমাল, আল্লাহ পাকের পছন্দনীয় আমালের মাধ্যমে নিজেদেরকে যেন আল্লাহ পাকের নেককার বান্দাদের যে নামের তালিকাটা থাকবে, সেই তালিকা যদি অন্তর্ভুক্ত করতে পারি, যেন সেটার জন্য আমাদের এখন থেকেই চেষ্টা করা উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। মনে করেন রমজান মাস চলে গেল, রমজান মাসের শেষে যে আল্লাহর নেককার বান্দাদের যে তালিকাটা হবে, অনেক কিছুই হয়েছে রমজানে, কিন্তু দেখা গেল যে ওই তালিকাটার মধ্যে আমাদের নামটা নাই, আর ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। তাহলে আমরা কোথায় গিয়ে পড়লাম? তাহলে তো রমজান মাস পাওয়ার পরও যারা গুনাহ ক্ষমা করাই নিতে পারবে না, তাদেরও তো একটা নামের তালিকা হবে না? তাহলে তো তালিকা তো দুইটাই হবে, এইটা না হয় এটা। তাহলে আমাদের নামের তালিকা, নামটা তো ওই তালিকার মধ্যে পড়ে গেল। তো ওই তালিকার মধ্যে যদি পড়ে যায়, আর এই অবস্থায় মানুষের হায়াত তো নির্ধারিত,
হ্যাঁ, যাওয়ার সময়ও নির্ধারিত, ওই সময়ে ডাক আসলো চলে যাওয়ার জন্য, তাহলে আমাদের যাওয়াটা কেমন যাওয়া হবে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে এতদিন পর্যন্ত রাখলেন, তার এত নিয়ামত ভোগ করলাম আমরা, তো কি হইল? তাহলে আমাদের জীবন আর একটা পশুর জীবন পার্থক্য রইল কি? বরং আমরা তো পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেলাম। কেন? পশু যখন নাকি দুনিয়া থেকে চলে যাবে, তার আর কোনো হিসাব নিকাশ তেমন খুব একটা কিছু নাই। হ্যাঁ, এত হিসাব নিকাশের ঝামেলা নাই। আর আমাদের তো হিসাব নিকাশের ঝামেলা আছে, আবার শাস্তিও আছে। কেমন শাস্তি? যার শুরু আছে, শেষ নাই। যাক, আলহামদুলিল্লাহ। তো আর 7:30 প্রায় বেজে গেছে, আর আমরা আলোচনা দীর্ঘ করব না। আমরা সবাই রমজানের জন্য প্রস্তুতি নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের রমজানে বয়ানের যে মজলিস যেটা হয়